ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय নামলাম। কষ্ট আছে তো বলুদা? আছে তো কষ্ট? কষ্ট আছে, তবেই তো কেদারনাথ কৃষ্ণ পাবেন। সবাইকে নমস্কার। আর আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে কেদারনাথের ভিডিও। আমি কবে গিয়েছিলাম, কবে বাবার কাছে দর্শন করেছি, সব কিছু নিয়েই এই ভিডিওটা। তো আমার শেষের দিকে যাওয়া হয়েছিল অক্টোবরে, যেহেতু 3 তারিখে বন্ধ হয়ে যাবে বলে মন্দির, সেই জন্য আমি 23শে অক্টোবর বেরিয়েছিলাম। ফুল ফ্যামিলি নিয়ে গেছিলাম, তার সাথে আমার আরও কিছু বন্ধু ছিল, তাদেরও ফ্যামিলি ছিল। তো আমরা সবাই মানে ফ্যামিলি ট্যুর করেছিলাম। তো রাস্তা কীরকম, কত টাকা খরচা পড়লো, কোথায় ছিলাম, কোথা থেকে গাড়ি করলাম, আর আপনার গাড়ি করে তারপর বদ্রিতে কবে গেলাম, সব কিছু আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। আর খরচাটাও একটা লিমিটেড খরচার মধ্যেই হয়েছে, খুব বেশি খরচা হয়নি। কারণ আমি যাওয়ার আগে আমাকে অনেকেই বলেছিল এই খরচা ওই খরচা, তো আমার দিক দিয়ে একদম ঠিকঠাক খরচার মধ্যেই ছিল, যাতে ফ্যামিলি ট্যুর করেছি। তো খুব বেশিও খরচা নয়, এবং যেহেতু লাস্টের দিকে গেছি তার জন্যে অনেক কিছু মানে সস্তার মধ্যে হয়েছে আর কি, যাকে বলা যায়। তবে রাস্তা খুব একটা ভালো ছিল না। রাস্তা অনেক জায়গায় ল্যান্ডফল হয়েছিল। তো যেখানে মানে কি বলবো, আপনার না দেখলে আর কি মানে বুঝাতে পারবো না। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন যাতে আমি জানতে পারি। আর বাকি তো সব কিছু পেয়ে যাবেন আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন, টাটা, সবাইকে নমস্কার, ভালো থাকবেন। বাড়িতে সব জিনিসপত্র রেডি, এবারে আমাদের বেরোবার পালা। যেহেতু 8:25-এ ট্রেন আছে, দুন এক্সপ্রেস, তাই বেরিয়ে পড়ি। তো অলরেডি গাড়ি আমার এসে গেছিলো বাড়ির কাছে, আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতে চেপে পড়েছি। তারপর এবারে যাওয়া। আর এখন আমরা অলরেডি প্রায় ডালহৌসির কাছাকাছি ঢুকছি। তারপর তো মোটামুটি হাওড়ায় চলে আসবো। বাকি সবাই আমার যে ফ্রেন্ডরা তারা অলরেডি এসে পড়েছে, তারা হাওড়ায় ওয়েট করছে। আর আমি এই মুহূর্তে হাওড়া প্রায় ঢুকছি। তো অনেকটাই মানে কাছাকাছি প্রায় ঢুকে গেছি। তো মোটামুটি 7টা, আমার এই 7টা 7:15-র মধ্যে আমি হাওড়া স্টেশনে ঢুকলাম। রাস্তা খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আর হাওড়াতে নেমে পড়েছি, এবার হাঁটা শুরু। ব্যাস, প্ল্যাটফর্মে ঢুকে গেছি, ব্যাগপত্র সব রেডি। এবারে ট্রেনের অপেক্ষায় বসে থাকা, সবাই অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি যে কখন ট্রেন আসবে, মানে যেটা হয় আর কি। তো এদিকে ট্রেন তখনও আসেনি। তো কী করবো, একটু ঘোরাফেরা করে সবাইকে নিয়ে একটা ভিডিও করে নিলাম যে আমরা এখান থেকে স্টার্ট করব। তাই আমরা সবাই মিলে একদম মানে ফুল এনজয়ের মধ্যে আছি, যাকে বলা যায়। খুবই ভালো লেগেছে। তখনও ট্রেন আসেনি, এবারে ট্রেন ঢুকছে। আর অলরেডি ট্রেন আমাদের স্টেশনে ঢুকে পড়েছে। ট্রেন একদম ঠিকঠাক টাইমে এসে গেছে,
এবারে এখনো পর্যন্ত মানে আমাদের যে বগি দরজা সেগুলো এখনো খুলেনি, খুলবে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা। ব্যাস তারপর মোটামুটি 3 বন্ধু মিলে সব ব্যাগপত্র সেটিং করে আমরা অলরেডি। হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে বারাণসীতে আছি আর এখন ট্রেন এসে পৌঁছালো প্রায় 10:40। তো জানি না কতক্ষণ ট্রেন লেট করবে কিনা, এখনো পর্যন্ত মোটামুটি ঠিকঠাক টাইমে আছে। তবে লাস্ট কাল যখন আমরা নামবো সেই টাইমটা আমরা দেখতে চাই যে কতক্ষণের মধ্যে নামাচ্ছে বা টাইমিংটা মেনটেন করতে পারছে কিনা। তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখনও তো কিছুই না, যা কিছু করছি পুরো ট্রেনের মধ্যে করছি, বাকি তো ট্রেন থেকে নামার পর হবে। আর দেখা যাক কতক্ষণ ফুলফিল করতে পারে, টাইমিংটা মেনটেন করতে পারে। আমরা সবাই বসে আছি আর দুটো সিট অলরেডি আমাদের মানে কি বলবো মানে নিয়েছি। লোক পাচ্ছে না, লোক যেতে। হ্যাঁ, তো বুঝতেই পারছেন ট্রেনের মধ্যে কী করবো, টাইমিংটা তো কাটাতে হবে। কিছু কিছু ভিডিও করছি আর যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ব্লগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর তার সাথে সাবস্ক্রাইব করবেন। আর এরা সব বসে আছি এই মুহূর্তে, আমি এখন আর এখান থেকে এখন অনেক দেরি, মানে যাকে বলা যায় কালকে নামবো। একটুখানি দাঁড়িয়েছি, বানিয়ে নিলাম। এই মুহূর্তে লখনৌ স্টেশন আর এখন বাজে 6:30। ট্রেন কিছুটা লেট করেছে, তো এই মুহূর্তে লখনৌ স্টেশনে আমি আছি। এখন বাজে 6:30। আমাদের এখন টাইমিং তো দেখাচ্ছে 5টার সময় হরিদ্বার, জানি না তারপর কতক্ষণ লেট করবে। তো অবশ্যই এই মুহূর্তে লখনৌ স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানো আছে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছেন। তো এই যে ট্রেন, এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, সব বসে আছে। এখন আছি আমি অযোধ্যায়। এই ঢুকলো 3:15। এই যে অযোধ্যা স্টেশন, প্রচণ্ড রোদ, তারপরে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4:20 আর এই মুহূর্তে আমরা আছি ঠিক হরিদ্বার ঢোকার একটু আগে। মানে এখনও হরিদ্বার যে টাইমটা ঢোকার কথা সেই টাইমটা, তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। জানি না ঠিক কতক্ষণ পর, আধ ঘন্টা কি 1 ঘন্টা লাগাবে এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তবে মোটামুটি ট্রেন রাতের দিকে অনেকটাই ভালো টেনেছে আর এখন এইখানে এসে দাঁড়িয়ে আছে। তবে দেখা যাক কতক্ষণে ঢোকায়। তবে অনেকটা টাইমিং মেকআপ করেছে, লেট খুব একটা বেশি নেই। এইখান থেকে যতক্ষণ লাগে সেই ততক্ষণই আছি। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, ট্রেন ভোরবেলায় দাঁড়িয়ে আছি। আর এই যে পুরো স্টেশন একদম ফাঁকা। এই সময় কলকাতায় ঝড় আর আমরা এখন আছি হরিদ্বারে, জাস্ট ঢুকবো। চলুন বাকি আপডেট আবার আপনাদের সামনে পরে আসছে। হরিদ্বারে পৌঁছাই, তারপরে দেখছি কি হয়। হ্যালো ফ্রেন্ড, এবারে নামবো আমরা আর 15 থেকে 20 মিনিটের মতন ট্রেনটা লেট করেছে, তার বেশি করেনি, একদম কারেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা হরিদ্বার স্টেশনে অলরেডি ঢুকে গেছি ট্রেন। এবারে আমাদের মোটামুটি রেডি করছি। তো যাই হোক, একদম পারফেক্ট টাইমে ঢুকিয়েছে। তো মানে ভোলেনাথের কৃপা থাকলে কি না হয়, তো এটা একদম বাস্তব ঘটনা। তো একদম দারুণ টাইমে ঢুকেছে, 15 থেকে 20 মিনিট লেট করেছে, খুব বেশি লেট করেনি। তো ভোলেনাথের কৃপা থাকলে অনেক কিছু করা যায়। তো চলুন বাকি তারপরে আপডেট আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে। আর আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো টাটা। বাকি আমরা এই হরিদ্বার স্টেশন থেকে বেরোচ্ছি।
ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমে এসছে, কোনো অসুবিধা নেই। হরিদ্বার স্টেশনে নেমে গেছি, গাড়ি ঠিক হয়ে গেছে, সব কিছু ডিটেলস আপনাদের দিয়ে দেবো। আর গাড়িতে বসেও গেছি, শুধু রেজিস্ট্রেশন কাগজটা জমা করবো, ব্যাস তাইলে আমাদের মোটামুটি কমপ্লিট। এই যে হরিদ্বার স্টেশন, আর এই যে গাড়ি আমাদের রেডি। এখানে পিছনে রঞ্জন আসছে, আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে। আর এটা পুরো হরিদ্বার স্টেশন, বাকি আপনাদের ডিটেলস সব দিয়ে দেবো। আর এখানে অলরেডি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, গাড়িতে বসে সবাই চাটা খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে, চাটা খাওয়া শুরু হয়ে গেছে। তো এইখানে হচ্ছে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আমরা। আর এই যে এরা এখানে ভিতরে বসে আছে, গাড়ি আমাদের রেডি ফুল একদম সব ইয়েতে আছে। এই গাড়ি রেডি, এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমাদের গাড়ি অলরেডি ফুল মানে লোডেড হয়ে গেছে, কোনো চাপ নেই। গাড়ি এই যে গাড়ির নাম্বার, এটা হচ্ছে গাড়ির নাম্বার। আর মোটামুটি এই যে হরিদ্বার স্টেশনে আমরা এই মুহূর্তে আছি। তবে বাকি কি কি করলাম, কি হলো, আমরা কটার সময় নামলাম, সব কিছু ডিটেলস আমাদের দিয়ে দেবো। আর দেখতে থাকুন। এখন আমাদের এই হরিদ্বার স্টেশন থেকে, যেহেতু আমরা আজকেই ট্রেনে নেমেছি, এখানে আর থাকলাম না, চলে যাচ্ছি সোনপুরাগ। আর সোনপুরাগে থেকে তারপরে আবার ডিটেলস আপডেট আপনাদের কাছে দেওয়া হবে। তো সবাই টাটা। আর আমরা চলে এসেছি এখন কেদারনাথ যাওয়ার রাস্তার মধ্যেখানে, মানে কিছুটা ঠিক মাঝামাঝি যাকে বলা যায়, সেখানে এসেছি। অলকানন্দ আর ভাগীরথী দুটো নদীর যে দু রকমের জল, ঠিক সেই জায়গাটায় এসে আমরা একটু ভিউ পয়েন্ট দেখছিলাম। কারণ আমরা এটা যাওয়ার সময় দেখবো বলে ঠিক করেছিলাম, তাই ড্রাইভারটাকে আমরা বলে দিয়েছিলাম। তো দাদা গাড়িটা সাইডে লাগালো, বললো যে দাদা আপনারা দেখে নিন। তো সবাই বললো দেখে নেবো। তো সেই জন্য আমরা নিচে আর নামিনি, কারণ জানি অনেকটা দেরি হয়ে যাবে বলে। সেই জন্য আমরা কি করলাম,
রানিং রোডেই যাওয়ার সময় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, আর তার সাথে সবাই একটু দেখেও নিল, ভালোও লাগলো। মধ্যেখানে অনেকটা রাস্তা ছিল। তো যাই হোক, এই হচ্ছে দুটো জলের কালার। যখন বন্যা হয় তখন এই দুটো জল এধারের থেকে একটা, এধার থেকে একটা, মানে জায়গাটা বুঝতে পারছেন কীরকম হয়। আশা করি অনেকেই ভিডিওতে দেখেছেন। আর এখন জল কম, माता रानी का मंदिर, धारी माँ का मंदिर जाना। আমার দুধারে দুটো হাত চলছে, এই দেখ, একটা সামনে চলছে আর পিছনে যাচ্ছে। কই রে রঞ্জু? এখন এই মুহূর্তে আমি কেদারনাথের রাস্তায়, আর প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে যে আমাদের মাতাজি মন্দির আছে, এই মন্দিরের সামনে। তো আমরা গাড়ি ওপরে দাঁড় করিয়ে একটু মায়ের মন্দিরে এসে পুজো দিতে এসেছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন যেটা হচ্ছে একটু ঘুরতে হবে। তো এই সাইডে যে আশেপাশে যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর। যারা কেদারনাথ যাবেন তারা এই মন্দির দর্শন করে বা পুজো দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আসার দিনে টাইম হবে কি জানি না, তাই যাওয়ার দিনে টাইম যেহেতু রয়েছে হাতে, সেই হিসাবে পুজোটা দিয়েই বেরিয়ে যাচ্ছে। খুবই সুন্দর, এরকম ব্লগ আপনাদের ভালো লাগবে। আর কেদারনাথ আসতে পেরেছি, ভালো লাগছে, এটা তো গর্বের বিষয়। বুঝতে পারছেন ভিউটা কত সুন্দর। আসুন, খুবই ভালো লাগবে, মানে অসাধারণ। আর মাতাজি মন্দির একদম দারুণ। জয় মাতাজি। মাতাজির পুজো দিয়ে এখন উঠছি, এই যে আয়ুষ পিছনে এই যে এই দেখো না কি অবস্থা, এ খেয়ে খেয়ে কি হচ্ছে, হাঁটতে পারছে। সবার শরীরে ওজন কমে যাবে, যে হারে কলমি খাওয়া হচ্ছে কমবে না। এগুলো আমি যা করে নিয়েছি, হাঁটতে পারছি না এখনই, ছোট মাতা রানীর মন্দিরে, তাতেই হাঁটতে পারছি না, এখনো তো অনেক বাকি। দেখেছো?
আমাদের গাড়ি অবশেষে সীতাপুরে চলে এসেছি। তবে আমরা সীতাপুরে থাকবো না আর সনপ্রয়াগেও থাকবো না, আমরা সোজা গাড়ি ছেড়ে দেবো সনপ্রয়াগে, তারপর ওইখান থেকে আমরা চলে যাব গৌরীকুণ্ডে, কারণ ওখানে গিয়ে আবার একটা গাড়ি নিতে হবে, গাড়ি নিয়ে আমরা চলে যাব গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ডের হোটেলটাও এই হচ্ছে আমাদের গৌরীকুণ্ডের হোটেল। তো গৌরীকুণ্ডে হোটেল নিয়ে আমরা পরের দিন 26 তারিখ আমরা সকালবেলায় রেডি হয়ে অলরেডি সবাই হাঁটা শুরু করব, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো এবারে তো রাস্তা শুরু হবে হাঁটা। আর গৌরীকুণ্ডে হোটেল আমাদের ভাড়া পড়েছিল 2400 টাকা, 3টে রুম নিয়েছিলাম, 2400 টাকা ভাড়া পড়েছিল। অনেক দরাদরি হয়েছে, তবে লাস্টের দিকে যেহেতু ছিল তাই অনেকটা রেট কম, 2400 টাকার মধ্যে আমাদের এই হোটেল আমরা পেয়ে গেছিলাম। তো এই হোটেলের নাম্বার আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। যাই হোক, তো আমাদের হাঁটা শুরু, এবার রেডি। তো সবাই মোটামুটি হোটেল ছেড়ে বেরিয়ে সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি, এবারে হাঁটা শুরু হবে। এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে গৌরীকুণ্ডের একটা বাজার এরিয়া। তো এইখান থেকে হাঁটা শুরু হয়, এই যে এবার শুরু হচ্ছে হাঁটা। তো সকালবেলা তখন 7টা বাজে, সবাই রেডি, মানুষ সব হাঁটা শুরু করে দিয়েছে। তাও আমাদের একটু লেট হয়ে গেছিলো, আমরা অনেকটা আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু কালকে পুরো টায়ার্ড ছিলাম বলে এই জন্য আমরা সকাল সকাল বেরোতে পারলাম না। সকাল 7টার সময় আমরা বেরোতে পেরেছি। মোটামুটি সবাই রেডি। আর এই যে সম্পা আসছে, রঞ্জন, ভাইজি, সবাই মোটামুটি হাঁটা শুরু। এই হচ্ছে কেদারনাথ যাওয়ার রাস্তা। ঘোড়ার জন্য তবে একটা জিনিস খুব মুশকিল, যেটা হচ্ছে যে ঘোড়ার জন্য হাঁটা এত অসুবিধায় বলার কিছু নেই। মানুষও যাচ্ছে, ঘোড়াও যাচ্ছে। এই হচ্ছে কেদারনাথের মেন গেট, যেখান থেকে শুরু। তো যাই হোক, আমরা মোটামুটি হোটেল থেকে অনেকটা দূরে, মোটামুটি হোটেল থেকে 1 কিলোমিটারের কাছাকাছি আমরা এসছি, তারপর গেট। ব্যাস, এইখান থেকে আমাদের হাঁটা শুরু হয়েছে এবারে। তো চলুন, রাস্তায় যেতে যেতে তো অনেক কিছু দেখা যাবে, আর ভিডিওটা দেখতে থাকুন। আর ভিড় ছিল, খুব যে ভিড় ছিল তা নয়, তো ভিড় ছিল। তবে আমরা কিছুটা হাঁটার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তবে আমরা রাস্তাতে যতটা জায়গায় গেছি না কেন, যেখানে যেখানে চা খেয়েছি, আমরা মোটামুটি লিকার চাটাই আমরা সবাই মিলে খেয়েছি, কারণ লিকার চাটা শরীরের পক্ষেও যেমন ভালো এবং এনার্জেটিক, খুবই ভালো। তো সেই হিসেবে আমরা লিকার চা খেয়েছি, কারণ দুধ চা খেলে অসুবিধা হতে পারে বা প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা দুধ চাটা খুব একটা ফেভার করিনি। আর মাঝে মাঝে এরকম জায়গায় আছে যেখানে আপনার ছোলা, শসা, ফলার কিছু, মানে অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়। যারা খেতে ভালোবাসেন বা যারা হয়তো একটু মনে হলো যে কিছু মুখ চালায় বা মুখ খেতে খেতে যায়, তো সেই হিসেবে আপনারা খেতে পারেন, এই একটা খাওয়ার জায়গা। তো সব মিলিয়ে, আর দেখতেই পাচ্ছেন ঘোড়াতে তো মানুষ আছেই, ঘোড়ার সাথে সাথে মানুষও যাচ্ছে। আর এই যে খাড়ায় এবারে শুরু, হাঁটা শুরু। অঞ্জলি আগিয়ে আগিয়ে যাচ্ছে ভিডিও করতে করতে, এখনো পর্যন্ত তো ঠিকই আছে, তারপর দেখা যাক। আর এই হচ্ছে আমাদের মঙ্গলবাবু, পিছনে ভিউ একদম খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তবে রাস্তা খুব একটা ভালো নেই, কারণ অনেকটাই খারাপ রাস্তা আছে, বুঝতেই পাচ্ছেন রাস্তা দেখে। আর খাড়াই খুব, তার সাথে সাথে সবাই হাঁটছে, ভালো লাগছে, সবাই একসাথেই আছি, সব ভোলেনাথের কৃপায়। তো চলুন, আর আপনাদেরকে আরও কিছু ভিউ পয়েন্ট রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই রাস্তাটা আমি পুরোটাই কভার করেছি, আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন।
এই হচ্ছে আমার ছেলে আয়ুষ, অঞ্জলি সব পরপর হাঁটছে, আর তার সাথে আমার ছেলেও খুব সাথ দিয়েছে হাঁটা, আর আমার ভাইজিও সাথ দিয়েছে। তো খুবই ভালো যে এরা দুজনা পুরো 22 কিলোমিটার হাঁটতে পেরেছে বা আমাদের সাথে সাথে এগিয়ে গেছে, সবই ভোলেনাথের ইচ্ছায়, আর বলার কিছু নেই। তো চলুন আপনারা দেখতে থাকুন। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। পর তারপর একটা জায়গা ফাঁকা পেলাম, সেইখানে আমরা সবাই মিলে একটু রেস্ট করলাম। আর রেস্টের সাথে সাথে সবাইকার একটু খিদেও পেয়েছিল, তাই ভাবলো যে যাই হোক একটা ভালো বসার জায়গা যখন পেয়েছি তখন আমরা একটু টিফিনও করে নিই। তো মোটামুটি সবাই এরা বসে রয়েছে, এই যে দুই বৌদি বসে রয়েছে, এখানে অঞ্জলি ছিল, ভাইজি রয়েছে, ছেলে রয়েছে, সবাই বসে একটু টিফিন করে নিচ্ছিলাম। আর সাথে আমাদের কিছু টিফিন ছিল, বিস্কিট ফিস্কিট হেন তেন আরো অনেক কিছু ছিল। তো সেগুলো আমরা মোটামুটি একটু বসে খেয়ে নিলাম, একটু জল টল খেয়ে নিলাম। তো তারপর আমরা আবার হাঁটা শুরু হবে। তো এই জায়গাটাতে একটুখানি টাইম লেগেছিল, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো বসে পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে সবাই মোটামুটি রেডি, এবার আমরা আবার হাঁটা শুরু করবো। महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। आयुष
ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, এখন আমি যে জায়গাটায় উচ্চতায় রয়েছি এই জায়গাটা বর্ষার সময় পুরো ভেঙে চলে গেছে, তাই এখন কোনো রকমভাবে রাস্তাটা তৈরি করেছে। আর বুঝতেই পাচ্ছেন যেভাবে ল্যান্ডফল হয়েছিল পুরো ওইখান থেকে ভেঙে পড়েছে। তো পুরো রাস্তাটা একদম ভেঙে পড়েছে, এখানে জায়গা বলা ল্যান্ডফল হয়েছে। যাই হোক, রাস্তা মোটামুটি ঠিকই করেছে, হয়তো একটু খাড়াই হয়ে গেছে কোনো কারণে, মানে কাজ করার জন্য। এমনি ঠিকঠাকই আছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধু, আজকে আমি কেদারনাথ যাত্রা সকালবেলায় এই মুহূর্তে প্রায় 12 কিলোমিটার আমি এসেছি। অনেকটা রাস্তা কভার করেছি, আপনাদের দেখাবো। সেই হিসেবে তাও আর কয়েকদিন মাত্র আছে, তারপর বন্ধ হয়ে যাবে। ঠান্ডা এই মুহূর্তে নেই, যেহেতু রোদ দেখা যাক। আরো যাচ্ছি, যেতে যেতে নিশ্চয়ই যা চলে যা চলে। পুরো ল্যান্ডফলের জন্য দেখেছেন তো, পুরো হ্যাঁ এই তো হ্যাঁ লাগবে তো, কিছু করার নেই। রাত তো হবেই তো, সন্ধ্যায় 6টা-7টা বেজে যাবে, বেশি লাগে না। 10 কিলোমিটার আছে ওখানে, 10 কিলোমিটার ব্যাপারটা এছাড়া কিছু করার নেই, এদের বসে হাঁটতে হবে। পুরো ল্যান্ডফল হয়েছিল, সেই জন্যই রাস্তাগুলো নতুন করে। আবার একটা জায়গায় এসেছি, পুরো ঝর্ণার মতন জল, আর এই জায়গাটা হয়েছে কি ল্যান্ডফল জন্য এরকম অবস্থা। তাই এটা উঁচু করে উল্টো থেকে দেখতে পাচ্ছে, ওই যে ওই জায়গাটা দেখতে, ওখানটা ল্যান্ডফল হয়েছিল বলে পুরো ভেঙে ধসে নেমেছে। আর এই হচ্ছে জায়গা। এইভাবে জায়গাগুলো ধসে পড়েছে, দেখেছেন? এইভাবে জায়গাগুলো সব ধসেছে। ওই পাহাড়ের ওই পারে যেতে হবে। दस मिनट रेस्ट और 20 मिनट हाटा, এই হচ্ছে আমাদের
ট্রেকিং চলছে এখন। এই রাস্তাটা মানে ছিল না, এই যে রাস্তার অবস্থা, এই যে পুরো ধসে গেছে দেখুন, পুরো যে এই বর্ষা হয়েছে পুরো এইখান থেকে ধস নেমেছে দেখেছেন পুরো। তাই রাস্তাগুলো একটুখানি ডিফেক্টিভ রয়েছে, বুঝতেই পারছেন। সব পড়েছে দাঁড়া দাঁড়া বাবা দাদা দেখে 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 এ দাঁড়া রে, এ দাঁড়া রে। এই যে ল্যান্ডফল এই জায়গাটা হয়েছিল, আমরা এই ব্রিজটা পার করব, পার করে ওই পাহাড়ে যাব। ওই পাহাড় থেকে একদম ওই লাস্ট যে তিরপল দেখা যাচ্ছে ওইখানে আপনার যে মিট হচ্ছে, ওইখান থেকে মিট করে আবার সোজা ওই দিকে যেতে হবে, ওই একদম সোজা। এবারে এইরকম ভাবে উঠে যেতে হবে ওই উপরে, একদম ওইখানটায়, ওই উপরটা গিয়ে তার ওই পাহাড়ের ওই দিকে অনেকটা, এখনো অনেক বাকি। মেঘে আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে চারিদিকে, পুরো পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমরা যাবো ওই সামনেটা, ওই যে ওইখানটা, ওই জায়গা। এইভাবে ঘুরে ঘুরে যেতে হবে। এটা হাতে নিয়ে যাবো, খেতে খেতে যাবো। ওইখান থেকে উঠে আসবে, ওইখান থেকে ওই রাস্তা হয়ে এরকম ভাবে উঠে উঠে আসছে, এইভাবে এইভাবে সাইডে। মেঘে এখন ঢাকা পড়ে গেছে, পুরো মেঘে ঢাকা। রঞ্জনদা ওইখানে রঞ্জনদা হাঁপিয়ে গেছে। Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya, Om
লাইন পড়েছে। হরে রাম নমঃ শিবায়, হরে রাম নমঃ শিবায়, হরে রাম নমঃ শিবায়, হরে রাম নমঃ শিবায়, হরে ওম 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 নমঃ শিবায়, হরে ওম। হর হর মহাদেব, জয় কেদার। এই হচ্ছে আমাদের টেন্ট। আর মন্দিরের থেকে টেন্ট একদম যে দূরে তা নয়, একদম কাছাকাছির মধ্যেই ছিল। কিন্তু আরেকটা জিনিস দেখলাম যে আমাদের যেখানে টেন্ট নিয়েছিলাম তারই পাশেই ছিল আমাদের হেলিপ্যাড। তো যাই হোক, হেলিপ্যাড ছিল এবং হেলিপ্যাডের সার্ভিস খুব ভালো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে হেলিপ্যাডের সার্ভিস যেমন ভালো, কিন্তু ওয়েদারের ওপরে পুরোটাই ডিপেন্ড করে যে কতক্ষণ চলবে। কারণ যদি কোনো কারণে ওয়েদার চেঞ্জ হয়ে যায় তখন আর হেলিপ্যাড বন্ধ হয়ে যায়। আরেকটা জিনিস জানিয়ে রাখি, হেলিপ্যাডের টিকিট এখন কাউন্টারের সামনে গিয়ে পাওয়া যায় না। এই জন্য যারা হেলিপ্যাডে আসতে চান বা যেতে চান তারা আগের থেকে অনলাইনে বুকিং করবেন, তাহলেই আপনি হেলিপ্যাডে করে যাতায়াত করতে পারবেন। নচেত আপনাকে পায়ে হেঁটে বা ঘোড়া বা পালকি এতেই আসতে হবে। তো হেলিপ্যাড সামনেই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর তার সাথে হেলিপ্যাড থেকে আমাদের মন্দিরও খুব একটা দূরে নয়। আর এই হচ্ছে আমাদের মন্দিরের রাস্তা, যেখান থেকে আমাদের টেন্ট নিয়েছি সেইখান থেকে মন্দির এই রাস্তা দিয়ে যেতে হবে। আর আশেপাশে প্রচুর টেন্ট ছিল, এখানেও অনেক টেন্ট। আপনি আরও কাছে থাকতে পারেন, কিন্তু যেহেতু অনেকটা রাত্রে আমরা ঢুকেছিলাম বলে সেই জন্য কাছাকাছির মধ্যে আমরা টেন্ট নিয়ে নিয়েছিলাম। দেখলাম খুব বেশি দূরে নয় মন্দির। আর এই হচ্ছে মন্দিরের ভিউ, দেখতেই পাচ্ছেন। আশেপাশে আরও প্রচুর হোটেল, নতুন হোটেল হয়েছে যেগুলো এখনও হয়তো ওপেনিং হয়নি, আগামী বছর সেগুলো ওপেনিং হয়ে যাবে। আর সামনেই একদম প্রচুর টেন্টও আছে, আপনারা টেন্টেও থাকতে পারেন। তবে টেন্টে খুব বেশি ভাড়া নয়, একটু দৌড়াদৌড়ি করে নেবেন। ওরা হয়তো বলে একটু, তবে দৌড়াদৌড়ি করে নেবেন। এই জন্য বললাম, কারণ আমরা যে টেন্টগুলো নিয়েছিলাম সেই টেন্টের ভাড়া ছিল আমরা 1000 টাকা করে, দুটো নিয়েছিলাম তাই 2000 টাকা। আর এই হচ্ছে মন্দিরের একদম সামনে, মন্দিরের সামনের ভিউ। এখন বাজে আপনার 7:30। তো 7:30, সকাল 7:30। আর আমরা যাচ্ছি এখন পুজো দেবো বলে, তাই পুজো দেওয়ার জন্য আমরা এখন যেতে হবে লাইন। আর লাইন খুব বেশি এখন হয়তো পড়ে না, কিন্তু তার মধ্যেও কিছু আছে যেটা সিজনে অনেক বেশি হয়, সেটা এই মুহূর্তে অনেকটাই কম। আর আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছিলাম, লাইনে ভিড় ছিল কিন্তু খুব বেশি নয়, তবে মোটামুটি ভিড় ছিল। কিন্তু একটা ব্যাপার আছে আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দিরে যখন পুজো দিতে যাবেন, যদি 12:30টার আগে আপনারা মন্দিরে ঢুকতে পারেন তাহলে খুব ভালোভাবেই দর্শন হয়ে যাবে। আর যদি 12:30টা বেজে যায় আর আপনি যদি লাইনে থাকেন তাহলে আপনাকে 2টো পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে, কারণ ওই সময় বাবার মন্দির বন্ধ থাকে।
তাই আমরাও সেম তাই হয়েছিল। আমরা মন্দিরের সামনে গিয়েই আমরা আর ঢুকতে পারিনি, কারণ হচ্ছে 12:30 তখন বেজে গেছিলো। তাই আমরা কি করব, বসে পড়েছিলাম। আর মন্দিরের সামনে যখন চলে এসেছি, কারণ পুজো তো দিতেই হবে, তাই 2টো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। আর এই আমরা সব লাইনে বসে পড়েছিলাম, কারণ কি করব, 2টো পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। 12:30 থেকে 2টো, মানে প্রায় 1.5 ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছিল। তো মন্দিরের সামনেই ছিলাম, একদম এই যে সামনেই মন্দির। তো 2টো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাই বসে পড়েছিল, শুধু আমরা বলে নাই, যারাই লাইনে ছিল, আমার আগে আরও লোক ছিল, তারাও বসে পড়েছিল লাইনে। তারপর 2টোর পর যখন মন্দির খুললো, 2টোর পর যখন মন্দির খুলেছে, এই হচ্ছে মন্দিরের মেন গেট, যেখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। তাই এই পর্যন্ত আমি ভিডিও শ্যুট করতে পেরেছি, আর করতে পারিনি, কারণ হচ্ছে ভিতরে ফটো বা ভিডিও করা নিষিদ্ধ আছে। আর এই হচ্ছে মন্দিরের ঠিক পিছন সাইডটা, যেখানে আশেপাশের কিছু ভিউ আছে, যে ভিউগুলো দেখার জন্য সবাই আসে। এটা হচ্ছে সামনের দিকটা তো আমরা দেখেইছি, আর এটা হচ্ছে পিছন সাইডে। কিন্তু একটা জিনিস হলো কি, মন্দিরে যখন ঢুকেছিলাম তখন ওয়েদারটা ভালো ছিল, আর মন্দির থেকে যখন বেরোলাম তখন দেখছি পুরো ওয়েদার চেঞ্জ। দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো ওয়েদারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে সেই রৌদ্রু আর নেই, পুরো কুয়াশায় ভরে আছে, কিছু দেখা যাচ্ছে না। তার সাথে হালকা একটু বৃষ্টি শুরু হয়েছিল, আর ঠান্ডাটা সেই মুহূর্তে অনেক ছিল। এই হচ্ছে মন্দির। যাই হোক, মন্দিরের আশেপাশটা পুরো ঘুরে নিলাম, খুবই ভালো লাগলো। বাবার দর্শন করতে পেরেছি, বাবার মন্দিরের দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। আমাদের যতজনা গেছিলাম আমরা সবাই দর্শন ঠিকঠাকভাবে করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। এইবার হচ্ছে আমাদের মন্দিরের চারি সাইড দর্শন হয়ে গেছে। আমরা এবারে টেন্টের দিকে যাব, টেন্টে গিয়ে ব্যাগপত্র নেবো আর বেরিয়ে পড়বো। এখন বাজে 4:30। তো এই 4:30 দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশা ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। তবে আমরা বেরিয়ে পড়েছিলাম, এইবারে আমাদের হাঁটা শুরু। আর আমরা যখন গৌরীকুণ্ডে নামি তখন প্রায় আমাদের 1টা বেজে গেছিল। রাত্রি 1টার সময় আমরা গৌরীকুণ্ডে নেমেছিলাম। আর আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে আবার ফোন করে বলেছিলাম যে আমাদের জন্য রুম 3টে রেখে দিতে। তো উনি রেখে দিয়েছিলেন, খুবই ভালো লোক, রুম 3টে আমাদের রেখে দিয়েছিল। আর আমরা সকালবেলায় ওই রুম ছেড়ে আমরা বেরিয়ে পড়ব তিজুগি নারায়ণ থেকে। তো অবশ্যই এই ভিডিওটা যেটা দিয়ে রাখলাম, এই ভিডিওটা শুধু কেদারের ভিডিও দিয়ে রাখলাম। সেকেন্ড পার্ট আমার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা হচ্ছে তিজুগি নারায়ণ এবং হচ্ছে বদ্রী, আর তার সাথে থাকছে হরিদ্বার। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরের দিনের সকালে আমরা গৌরীকুণ্ড থেকে হোটেল ছেড়ে বেরিয়ে আমরা এবার চলে যাব শনপ্রয়াগের দিকে। কারণ শনপ্রয়াগে যাব এই কারণের জন্য, শনপ্রয়াগে আমাদের গাড়ি আছে, সেইখান থেকে আমরা গাড়ি নিয়ে এইবার আমরা রওনা দেবো তিজুগি নারায়ণ দিকে। তিজুগি নারায়ণ দেখে তারপর আমরা ওখান থেকে চলে যাব বদ্রী। তো ওই ভিডিওটা আমার সেকেন্ড পার্টে অবশ্যই পাবেন। আর এটা শুধু কেদারের জন্য দিলাম, এরপর সেকেন্ড পার্টে আমার বদ্রী, তিজুগি নারায়ণ এবং হরিদ্বার। তো আশা করি সবাই ভালো থাকবেন। টাটা, জয় ভোলেনাথ।